একদিকে একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আর এরই মধ্যে পুরসভার টিম পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। কালীঘাটের শান্তিনিকেতন এবং পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছে গেল পুরসভার টিম, এবং যেটা জানা যাচ্ছে পুরসভার টিমের আধিকারিকরা তারা মাপজোক করছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে বেআইনি নির্মাণের অভিযোগে প্রথমে 17টি নোটিশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ঝিলাম করঞ্চায়। ঝিলাম, পুরসভার টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, কোন কোন দিকগুলো তারা খতিয়ে দেখছেন? আমি তোমাকে জানিয়ে রাখবো যে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে যে আধিকারিকরা তারা প্রথমে শান্তিনিকেতন যে বিল্ডিং রয়েছে 188 হরিশ মুখার্জি রোড, সেখানে আসেন। তারা সেখানে মাপঝোঁক করেন এবং তারপরে তাহলে কালীঘাট রোডের এই যে বাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে আসেন পটুয়াপাড়ার পাশে। তবে এখানেও তারা মাপঝোঁক করছিলেন। পরবর্তীকালে তারা মাপঝোঁক করে বেরিয়ে গিয়েছেন কিনা জানা যাচ্ছে না, কারণ পুরসভা সূত্রে এটাও জানা গিয়েছে যে এর পরবর্তীকালে তাদের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসেও যাওয়ার কথা আছে সেখানে মাপঝোঁক করার। তবে আমরা যে গেটে দাঁড়িয়ে রয়েছে সেই গেট দিয়ে তারা ঢুকলেও তাদের বেরোনোর কোনো আমরা এখন অবধি দেখতে পাইনি, ফলে ভিতর থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন, তবে এখন অবধি নিশ্চিত না হলেও তারা মাপঝোঁক করতে এসেছিলেন এখানে বিল্ডিংয়ের ভেতরে। আমরা বাইরে থেকে যেটুকু দেখেছি যে তারা বেশ কিছু দরজা এবং পরিমাপ অন্য কিছু নিচ্ছিলেন এবং পরবর্তীকালে তারা বিল্ডিংয়ের ভেতরে যেন শুনে যান, এবং এরপরে দীর্ঘক্ষণ সময় হয়ে গেছে তারা বেরিয়ে আসেননি। পুরসভা থেকে জানা যাচ্ছে যে তাদের টিম লিপস অ্যান্ড বাউন্ডসের যে অফিস আছে নিউ আলিপুরে সেখানেও যাবেন, ফলে স্বাভাবিকভাবে তারা আদৌ এখনও এখানে আছেন না বেরিয়ে গিয়েছেন পেছনের গেট দিয়ে সেটা জানা যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে নিরাপত্তার বেশ কিছু সামগ্রী আমরা দেখলাম কিছুক্ষণ আগে। এখানে যারা পুলিশের আধিকারিক তারা সিকিউরিটি অফিসার তারা এসেছিলেন, তারা যে এই বিভিন্ন যে স্ক্যানিং মেশিনের যে যন্ত্রাংশ যে স্ক্যানিং করা হয় ঢোকার সময় নিরাপত্তার জন্য, সেই যন্ত্রাংশও তারা বের করে নিয়ে গেলেন। এই মুহূর্তে আমরা এখানে অপেক্ষা করছি আদৌ পুরসভার কর্মীরা তারা বেরিয়ে গিয়ে থাকলে সেটা নিশ্চিত হওয়ার জন্য, আর পুরসভার কর্মীরা যদি না বেরিয়ে থাকেন তারা এই মেইন গেট দিয়ে যেখান দিয়ে ঢুকেছেন সেখান দিয়ে বেরোন, সেটার জন্য অপেক্ষা করছি আমরা। ধন্যবাদ ঝিলাম। পরপর অভিযোগ তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।